মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাট টাইটান্সের কাছে হেরে যাওয়াতে কলকাতার জন্য অনেক বড় গুড নিউজ। মুম্বাই আর গুজরাটের মধ্যে 6 তারিখে সন্ধ্যা 7:30টার সময় ম্যাচটা শুরু হয়েছিল এবং 7 তারিখে রাত 1:45টার সময় ম্যাচটা শেষ হলো। বৃষ্টির জন্য এতটা দূরে চলে গেল ম্যাচটা কি আমাদেরকে একটা অবধি জেগে থাকতে হলো ম্যাচটা কমপ্লিট করার জন্য। তো আজকে অনেক কেউ ম্যাচটা দেখতে পায়নি এবং তারা হয়তো ঘুমিয়ে গিয়েছিল কি আর খেলা হবে না, কিন্তু খেলা হয়েছে ভাই, এবং লাস্ট ওভার অবধি খেলা হয়েছে এবং লাস্ট বল অবধি ম্যাচ গিয়েছে এবং মুম্বাই ইন্ডিয়ান্স হেরে গিয়েছে এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বিজয় রাতটাকে আজকে গুজরাট টাইটান্স থামিয়ে দিয়েছে। লাস্ট ওভারে জেতার জন্য গুজরাট টাইটান্সকে 15 রানের প্রয়োজন ছিল এবং দীপক চেহার বল করছিল এবং লাস্ট বলে গুজরাট টাইটান্স 15 রান করে নিল এবং অসাধারণভাবে ম্যাচ জিতে গেল এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বিজয় রাতটাকে থামিয়ে দিল। তো কি হয়েছে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো, তো ভিডিওকে লাস্ট অবধি দেখো। চলো তোমাদেরকে এই ম্যাচের কাহিনীটা বলে দিচ্ছি। মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাট টাইটান্সের কাছে হেরে গেল এবং পয়েন্টস টেবলে 4 নম্বরে চলে গেল এবং গুজরাট টাইটান্স হারিয়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্সকে এবং 1 নম্বরে চলে গেল পয়েন্টস টেবলে। মুম্বাই আর গুজরাটের মধ্যে আজকে ম্যাচ হলো এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বিজয় রথকে থামিয়ে দিল গুজরাট টাইটান্স। মুম্বাই ইন্ডিয়ান্স লাগাতার 6টা ম্যাচ জিতে গিয়েছিল এবং মনে হচ্ছিল কি কোনো দল তাদেরকে থামতে পারবে না, কিন্তু আজকে গুজরাট টাইটান্স নামুমকিনকে মুমকিন করে দেখালো এবং মুম্বাই ইন্ডিয়ান্সকে আজকে থামিয়ে দিল এবং লাগাতার 6টা ম্যাচ জেতার পর মুম্বাই ইন্ডিয়ান্স আজকে গুজরাট টাইটান্সের কাছে ম্যাচ হেরে গেল। তো আজকে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাটিং করে 155 রান করেছিল এবং গুজরাট টাইটান্সের বোলাররা অসাধারণ কাজ করেছিল। আজকে 100-র কাছাকাছিতে 2টো উইকেট ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের এবং তারপর 155 রানে মুম্বাই ইন্ডিয়ান্সকে থামিয়ে দিয়েছিল এবং অসাধারণভাবে বোলিং পারফরমেন্স করেছিল আজকের ম্যাচে গুজরাট টাইটান্সের বোলাররা। সেই রানটা যখন গুজরাট টাইটান্স চেস করতে নামলো তখন 1-2 ওভারের মধ্যেই বৃষ্টি চালু হয়ে গেল এবং বৃষ্টি হালকা হালকা পড়তে থাকলো এবং মনে হচ্ছিল কি কলকাতার ম্যাচের মতোই হবে এবং খেলা হবে না এবং ম্যাচ বাতিল হয়ে যাবে, কিন্তু ম্যাচ চলতে থাকলো এবং বৃষ্টি হতে থাকলো হালকা হালকা এবং প্রায় ম্যাচটা অনেক দূর গড়িয়ে গেল। 104 রান মতো হয়ে গেল, তখন ম্যাচটা থামলো বৃষ্টির জন্য খেলা বন্ধ হলো এবং গুজরাট টাইটান্স 5 রানে আগে ছিল এবং ম্যাচটা যদি চালু না হতো তাহলে গুজরাট টাইটান্স জিতে নিত ম্যাচ এবং মুম্বাই ইন্ডিয়ান্স হেরে যেত। কিন্তু আবার ম্যাচ চালু হলো এবং গুজরাট টাইটান্সের 2টো ব্যাটসম্যান এলো মাঠে ব্যাটিং করার জন্য, শুভমান গিল, এবং তারপরই ভাই পুরো ম্যাচকে ঘুরিয়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্সের দিকে জাসপ্রীত বুমরা। 2 ওভারে 2 উইকেট নিল এবং ট্রেন্ট বোল্ট নিল 1 উইকেট, অশ্বিনী কুমার 1 উইকেট নিল এবং 4 উইকেট নিয়ে নিল, পুরো ম্যাচকে মুম্বাইয়ের দিকে ঘুরিয়ে দিল। তারপর 132 রান যখন স্কোর হয়েছিল তখন আবার বৃষ্টি চলে এলো এবং আবার ম্যাচটা থেমে গেল এবং 2 ওভারে ম্যাচ জেতার জন্য গুজরাট টাইটান্সকে 24 রানের প্রয়োজন ছিল এবং রাহুল তেবাতিয়া আর জেরাল্ড কোর্জে তখন ব্যাটিং করছিল এবং 2 ওভারে জেতার জন্য গুজরাট টাইটান্সকে 24 রানের প্রয়োজন ছিল এবং তখন আবার বৃষ্টি চলে এলো এবং ম্যাচ থেমে গেল। দিয়ে আমরা তখন ভাবতে শুরু করেছিলাম কি আর মনে হয় ম্যাচ চালু হবে না, কেননা 2 ওভার আছে এবং বৃষ্টি চলে এলো, ম্যাচ থেমে গেল, মানে অনেকক্ষণ টাইম নিয়ে নেবে, তো এই ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ান্স জিতে নিতে পারে, কেননা মুম্বাই ইন্ডিয়ান্স 8 রানে আগে ছিল যখন বৃষ্টি চালু হলো এবং ম্যাচ বন্ধ হয়ে গেল। তখন মুম্বাই ইন্ডিয়ান্স 4 উইকেট নেওয়ার পরে 8 রানে এগিয়ে গেছিল এবং মনে হচ্ছিল কি আর কোনো চান্স নেই গুজরাটের এবং গুজরাট এই ম্যাচটা হেরে গিয়েছে এবং মুম্বাই ইন্ডিয়ান্স এই ম্যাচটা জিতে যাবে। তো মুম্বাই ইন্ডিয়ান্স অনেক খুশি ছিল, বৃষ্টি চলে এসেছিল, ওই জন্যই তারা অনেক হাসাহাসি করছিল। রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, মুম্বাইয়ের যত প্লেয়ার ছিল সবাই হাসি খুশি ছিল এবং তারা ভাবছিল কি বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে গেল তো আমরা এই ম্যাচটা জিতে যাব, কিন্তু আনফর্চুনেটলি ভাবে আবার বৃষ্টি থেমে গেল এবং বৃষ্টির জন্য 1 ওভার আরও কমিয়ে দেওয়া হলো। 1 ওভারের খেলা করা হলো এবং 1 ওভারে 15 রান টার্গেট দেওয়া হলো গুজরাট টাইটান্সকে। মুম্বাইয়ের তরফ থেকে সেই 1 ওভারটা করলো দীপক চেহার এবং প্রথম বলেই রাহুল তেবাতিয়া 4 মেরে দেয় স্টাডে এবং তারপর সিঙ্গেল হয়। তারপর জেরাল্ড কোজিয়া স্ট্রাইকে আসে এবং প্রথম বলেই ছক্কা মেরে দেয় এবং তারপর ছক্কা মারার পরে একটা সিঙ্গেল হয় এবং নো বল হয়ে যায় সেই ওভারে একটা। দীপক চেহার লাস্ট ওভার বল করছে, মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ জেতার জন্য অনেক সংঘর্ষ করছে এবং সেই সময়তে নো বল করে দিল। তারপর নো বল হয়ে গেল এবং 2 রান পেয়ে গেল, একটা সিঙ্গেল আর একটা নোয়ের জন্য, এবং তারপর বল ফ্রি হিট ছিল, তো মনে হচ্ছিল কি খুব আসানিসে জিতে যাবে, কেননা 3 বলে ম্যাচ জেতার জন্য 2 রানের প্রয়োজন ছিল গুজরাট টাইটান্সকে এবং মনে হচ্ছিল খুব আসানিসে জিতবে এবং ফ্রি হিট বলটাতে রাহুল তেবাতিয়া হিট মারতে পারলো না এবং সিঙ্গেলই হলো এবং তারপর 2 বলে 1 রানের প্রয়োজন ছিল এবং জেরাল্ড কোজিয়া স্ট্রাইকে এলো এবং ছক্কা মারতে গিয়ে আউট হয়ে গেল। লাস্ট বলে 1 রানের প্রয়োজন ছিল ম্যাচ জেতার জন্য গুজরাট টাইটান্সকে এবং মুম্বাই ইন্ডিয়ান্স 1 রানটা বাঁচাচ্ছিল এবং ভাবছিল কি আমরা 1 রান বাঁচাবো এবং সুপার ওভারে ম্যাচটাকে নিয়ে যাবো। কিন্তু আরশাদ খান স্ট্রাইকে ছিল, নতুন ব্যাটসম্যান, এর আগের বলটাতে জেরাল্ড কোজিয়া আউট হলো, তো নতুন ব্যাটসম্যান ছিল স্ট্রাইকে এবং এয়ারকাট বল মেরেছিল দীপক চেহার এবং বলটা লং অনের দিকে যায় এবং হার্দিক পান্ডিয়া কাছেই ছিল এবং হার্দিক পান্ডিয়া থ্রো করতে পারলো না এবং কেউ উইকেটের আগাদিকে আসলো না কি বলটা ধরে থ্রো করে দেবে এবং আউট করে দেবে। তো সূর্যকুমার যাদব আস্তে আস্তে থ্রো অলরেডি করে দিয়েছিল হার্দিক পান্ডিয়া এবং মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ হেরে গেল এবং রান কমপ্লিট হয়ে গেল এবং গুজরাট টাইটান্স মনে হচ্ছিল কি জিতবে না, কিন্তু জিতে নিল তারা এবং অসাধারণ ক্রিকেট খেললো আজকে দুটো দল এই IPL 2025 সালে অসাধারণ ক্রিকেট খেলছিল এবং আজকেও প্রমাণ হলো কি এই দুটো দল যে ভালো ক্রিকেট খেলছিল, তো সেই খেলাটা আজকে প্রমাণ হলো তাদের।
প্রথমে গুজরাট টাইটান্সের বোলাররা অসাধারণভাবে বল করলো এবং 155 রানই থামিয়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্সকে। এবং যখন গুজরাট টাইটান্স চেস করতে নামলো তখন মুম্বাইয়ের বোলাররাও অসাধারণ কাজ করলো এবং অসাধারণভাবে বোলিং পারফরমেন্স করে 156 রানের টার্গেটটাতেও অনেক লড়ে গেল। এবং এক সময় তো মনে হচ্ছিল বৃষ্টির জন্য গুজরাট টাইটান্স হেরে যাচ্ছে এবং মুম্বাই জিতে নিচ্ছে, কিন্তু লাস্ট মুহূর্তে গিয়ে আমি বলবো মুম্বাইয়ের ভাগ্য খারাপ ছিল এবং এক ওভার খেলাটা হয়ে গেল লাস্ট মুহূর্তে গিয়ে এবং মুম্বাই ইন্ডিয়ান্স হেরে গেল সেখানে এবং গুজরাট টাইটান্সের ভাগ্য হয়ে দাঁড়ালো সেই এক ওভারটা এবং তারা রান চেস করে নিল। কলকাতা নাইট রাইডার্স পয়েন্টস টেবলে 6 নম্বরে আছে এবং আজকে মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাট টাইটান্সের কাছে হারার পর 4 নম্বরে পৌঁছে গেল। তো কলকাতার কাছে অনেক বড় সুযোগ আছে 4 নম্বরের জায়গাটা হাসিল করার, কেননা প্লে অফে যেতে হলে 4 নম্বরের জায়গাটা নিতে হবে। এবং আমি দেখছি গুজরাট, আরসিবি আর পাঞ্জাব এই তিনটে দল মনে হচ্ছে কি যাবেই প্লে অফে এবং বাকি যে 4 নম্বর স্লটটা মুম্বাই ইন্ডিয়ান্স আজকের ম্যাচটা হারার পর মনে হচ্ছে কি মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য অনেক মুশকিল হতে চলেছে। মুম্বাই ইন্ডিয়ান্স 12টা ম্যাচ খেললো এবং 14 পয়েন্ট নিয়ে তারা আছে এবং তাদের রান রেট খুবই ভালো আছে আমি বলবো, কিন্তু তারা প্লে অফ থেকে বিদায়ও হয়ে যেতে পারে এবং কলকাতা তাদের জায়গাটা নিতে পারে। কেননা কলকাতা নাইট রাইডার্স যদি বাকি 3টে ম্যাচ যদি জিতে নেয় তাহলে কলকাতা 17 পয়েন্টে পৌঁছে যাবে। মুম্বাই ইন্ডিয়ান্সের 2টো ম্যাচ আছে, তো মুম্বাই ইন্ডিয়ান্সকে প্লে অফে পৌঁছাতে হলে 2টোই ম্যাচ জিততে হবে। মুম্বাই ইন্ডিয়ান্স একটা পাঞ্জাবের সাথে খেলবে, একটা দিল্লির সাথে খেলবে, তো 2টোই বড় দলের সাথে খেলা আছে মুম্বাই ইন্ডিয়ান্সের এবং 2টো ম্যাচ যদি মুম্বাই জিতে যায় তাহলে 18 পয়েন্ট নিয়ে খুব সহজেই কোয়ালিফাই করে যাবে। কিন্তু এই 2টো ম্যাচ কিন্তু অনেক কঠিন হবে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য। 2টোর মধ্যে যদি একটাও ম্যাচ তারা হেরে যায় তো তাহলে 16 পয়েন্টই পৌঁছাতে পারবে এবং 16 পয়েন্টে কোয়ালিফাই করা অনেক কঠিন হয়ে যাবে এই আইপিএল 2025 সালে। কেননা উপরে যে টপ 3 আছে, টপ 3 অনেক পয়েন্ট নিয়ে বসে আছে এবং তারা ম্যাচও কম খেলেছে। তো আমার মনে হয় টপ 3 তো অবশ্যই কোয়ালিফাই করবে, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য আজকের ম্যাচটা হারাতে খুবই কঠিন হয়ে গেল প্লে অফের রাস্তাটা এবং মুম্বাই ইন্ডিয়ান্সকে এখন কোয়ালিফাই করতে হলে 2টো ম্যাচ জিততে হবে এবং আমার মনে হয় না কি মুম্বাই ইন্ডিয়ান্স বাকি 2টো ম্যাচ জিততে পারে। জিততেও পারে, 6টা ম্যাচ লাগাতার জিতলো তো 2টোও জিততে পারে, কিন্তু আজকের ম্যাচটা হারাতে তাদের একটুও কনফিডেন্স লুজ হবে এবং বাকি যে 2টো ম্যাচ থাকবে সেই 2টো ম্যাচের জন্য অনেক সমস্যা হতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সকে ম্যাচ জেতা। তো মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য মরণ বাঁচনের ম্যাচ হয়ে গেল 2টো ম্যাচ, পাঞ্জাব আর দিল্লির হার হালে জিততে হবে এবং কলকাতা যদি 3টের মধ্যে 3টে ম্যাচ জিতে যায় তাহলে 17 পয়েন্টে পৌঁছে যাবে। তো কলকাতা 17 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করে নিতে পারবে। তো দেখা যাক লাস্ট মুহূর্তে গিয়ে কি হয় এবং আজকে মুম্বাই ইন্ডিয়ান্স হেরে যাওয়াতে কলকাতার জন্য ভাই কিন্তু অনেক বড় গুড নিউজ এবং কলকাতা 4 নম্বরের জায়গাটা হাসিল করতে পারবে এবং নিতে পারবে, প্লে অফে কোয়ালিফাই করতে পারবে।